ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রঘু আর কৈলাস। দুজনেই লখিমপুর গ্রামের ছেলে। শহরে কাজ শেষ করে ফিরছে আজ। আজ ওদের ফিরতে একটু দেরি হয়ে গেছে। গ্রামে যাওয়ার ওই একটাই রাস্তা, সোনামুখী নদী পেরিয়ে যেতে হবে। দেরি হওয়ায় শেষ লঞ্চটাও গেছে চলে। নদীর ধারে একটা মাঝি তার ছোট ডিঙি নৌকার উপর বসে পান খাচ্ছে। মাঝিকে দেখে রঘু একটু এগিয়ে গিয়ে বলল, কাকা লখিমপুরে যাবেন? আমাদের একটু তাড়া আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। লখিমপুর? সে তো অনেক দূর বাবা। এই রাতের বেলা এই ছোট নৌকা নিয়ে এতটা পথ বাড়ি দিলে বিপদ হতে পারে। দেখো মাঝি, এসব ফালতু কথা বলে আমাদের ভয় দেখিও না তো। আমাদের দেখে কি কচি খোকা মনে হচ্ছে? দেখো কাকা, আমরা তো রোজই লঞ্চে করে এই রাস্তা দিয়ে যাই। আজ শেষ লঞ্চটা চলে গেছে বলে এদিকে খুঁজে তোমাকে দেখতে পেলাম। এখন যদি তুমি আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে এই রাতের বেলা কোথায় যাবো বলো দেখিনি। সব শুনে মাঝি একটু বিরক্তি সুরে বলল, উঠে এসো নৌকায়। নদীর প্রবল স্রোত নৌকাটাকে হু হু করে তার গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আকাশে গোল থালার মতো পূর্ণ চাঁদ আর জ্যোৎস্নায় চারপাশ আলোকিত। সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। দেখেছো কাকা, কি মনোরম পরিবেশ! আর তুমি বলেছিলে বিপদ হতে পারে। এখন তো সবে যাত্রা শুরু হলো। আগে নদীর মধ্যিখানটাতে যাই, তারপর দেখবেন এ নদী কেমন শান্ত থাকে। আচ্ছা কাকা, তুমি রাতের বেলা নৌকা বাও, তোমার ভয় করে না? তোমার তো মারাত্মক সাহস গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব ভয় আগে করতো। এখন তো এই নদী আমার মায়ের বাপ গো, তাই আর ভয় করে না। আচ্ছা কাকা, তুমি কি রোজই এমন নৌকা পারাপার করো নাকি? হ্যাঁ, রোজই অপেক্ষা থাকি, কিন্তু কেউ আসে না গো আমার নৌকায়। আজ অনেকদিন পর তোমরা এলে। কেন কেন, কেউ আসে না কেন? বড় মানুষ কিনা চোখে ঠিক মতো দেখতে পায় না। সবারই প্রাণের মায়া রে বাপ, সবারই প্রাণের মায়া। বুঝলাম, কিন্তু তাহলে তোমার সংসারটা চলে কি করে গো কাকা? সংসার সংসার আর করলাম কই, বিয়ে তা করিনি। আপন বলতে মা ছিল, সেও তো গত হয়েছে অনেক বছর হলো। এখন এই নদী আমার সব কিছু। কাকা, তুমি তো মাছ ধরতে পারো গো, তাহলে তো একটা বাড়তি আয় হয় তোমার, কি বলো? আগে তো আমি জেলেই ছিলাম গো, তারপর একটা ঘটনা ঘটলো, তারপর থেকে মাছ ধরা বন্ধ করতে হলো। সে কি গো, কি এমন ঘটলো? ও সব শুনে লাভ নেই বাবা, ও অনেক আগের ঘটনা। রঘু আর কিছু বলল না। কথা বলতে বলতে নৌকা এসে পৌঁছলো মাছ নদীতে। চারিপাশে ব্যাঙগুলো অনবরত ডেকে চলেছে। বাতাসে একটা অন্যরকম শব্দ ভেসে আসছে। এই শব্দ নদীর নয়, এই শব্দ কোনো ব্যাঙেরও নয়, এটা যেন একটা অন্যরকম শব্দ। হারে কৈলাস, তুই কি শুনতে পাচ্ছিস শব্দটা? এটা কিসের শব্দ বলতো? ও ঠিক তো, আমিও শুনতে পাচ্ছি শব্দটা। ও কোনো সাধারণ শব্দ নয় ও যে অনেকগুলো প্রেতের মিলিত আর্তনাদ। যারা এই নদীতে ডুবে মরেছে, ওগুলো যে তাদের অতৃপ্ত আত্মার আর্তনাদ। নৌকাটাকে নদীর ঘাটের মাঝখানে নিয়ে এসে ভয় দেখাচ্ছ আমাদের? ভয় দেখাবো কেন বাপ, যেটা সত্যি সেটাই বললাম। আরে ধুর, বাদ দিত, ওটা কোনো জলজীবের আওয়াজ হবে। নৌকাটা আরো একটু এগোতেই রঘু দেখল তাদের নৌকার চারপাশের জলে কালো কালো ছায়ার মতো কি যেন প্রবল গতিতে তাদেরকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। ওগুলো ছায়ার মতো কি গো আমাদের নৌকার চারপাশে ঘুরছে? ওদিকে তাকিও না, ওদিকে তাকিও না, ও যে প্রেত দল গো। যে ওদের দিকে তাকায় ওরা তাদের টেনে নিয়ে যায় জলের অতল গহরে। তাকিও না ওদিকে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জল থেকে একটা কালো কুচকুচে হাত এসে কৈলাসকে টেনে নিয়ে গেল নদীর অতল গহরে।
আরে কাকা কৈলাসকে বাঁচাও, ও তো নদীর জলে তুলে গেল। এই কে 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 তোমরা? আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? কি 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 চাও তোমরা? আরে আজকে তো পূর্ণচন্দ্র রে, আজকে দিনে তো আমরা মরেছিলাম, ভুলে যাস কি করে? বলতো তুই নৃপেন, ওরে আজ যে আমাদের সঙ্গী বানানোর দিন রে। ভুলে যায়নি কখনো, তাই তো এই দুটোকে নিয়ে এলুম। এ কি কাকা, তুমিও তাহলে মানুষ নও? অনেক কষ্ট হয়েছিল গো সেদিন, কত করে চিকলুম, কিন্তু ওই জ্বরে কে কার কথা শুনে গো, কেউ চললো না। আর পিরানটা একেবারে কপাত করে গেছিল গো। আজ সেই রেত এসেছে, আর আজকে তোমাদের পালা গো বা। মাঝির কথা শেষ হতেই জলের গভীর থেকে আর একটা কালো হাত এসে রঘুকেও টেনে নিয়ে গেল নদীর অতল গহরে। তাদের আর্তনাদে ছেয়ে গেল নদী গহর।